ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের 1 জানুয়ারি থেকে কিন্তু লাগু হয়ে গেল সরকারি কর্মচারীদের ডিএ এবং বেতনও কিন্তু অনেকটাই বৃদ্ধি হলো। কতটা বেতন বৃদ্ধি হয়েছে সমস্ত কিছু বিষয় এবং পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী আর কোনো ডিএ ঘোষণা করবে কিনা সেই সব বিষয় নিয়েও কিন্তু টুকটাক সাধারণ যেগুলো আইডিয়া করা যায় সেই সব নিয়ে কিন্তু আলোচনা করা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য। তো 1 জানুয়ারি থেকে কিন্তু কার্যকর হবে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো। এখানে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যা দেখে খুশি হওয়া রাজ্য সরকারি কর্মচারীদের মনে। তাদের মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দিল নবান্ন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যে সরকারি কর্মচারীদের সরকারি অনুদান, শিক্ষাগণের কর্মচারী এবং স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত এবং পঞ্চায়েত কর্মী, পুর নিগম, পৌরসভা, স্থানীয় বোর্ড ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পেনশন যারা পাচ্ছেন প্রাপকদের এই সুবিধা পাবেন। পরিবারে যারা পেনশন পাচ্ছেন তাদের এগুলো কিন্তু সুবিধা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যপাল সব দিক খতিয়ে দেখে ডিএ দেওয়ার সিদ্ধান্তকে সিলমোহর দিয়েছেন। উল্লেখ্য, 21শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে কিন্তু বড়দিনের উৎসবের উদ্বোধন করতে গিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য এই 4% ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে ওই দিনের কলকাতা হাইকোর্টের সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের ডিএর দাবিতে কিন্তু নবান্নের সামনে বিক্ষোভ বসার অনুমতি দিয়েছিল। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা 6-7% হারে ডিএ পেতেন এবং বৃহস্পতিবার ঘোষণার পর থেকে কিন্তু তারা পাবেন 10%। 2024 সালে 1 জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই নতুন বছরের তৃতীয় দিনের বিজ্ঞপ্তি জারি করল নবান্ন এবং স্পষ্ট করে দিল ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক কমে কিন্তু 36%তে পৌঁছেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 46% ডিএ পান। মমতা ঘোষণার সময় এই বিষয়েও কিন্তু কেন্দ্র রাজ্য ফারাক বুঝিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্য ডিএ ইচ্ছা মতো দিতে পারে, তার ইচ্ছা যেমন হবে সে কিন্তু 100ও করতে পারে বা 50%ও করতে পারে তার নিজের মতো। তাই এখন ব্যাপারটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে টাকা নেই, সেই জন্য কিন্তু যতটা কেসটা চাপা দেওয়া যায় সেই জন্য 4% ডিএ বৃদ্ধি করেছে। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের খরচ হবে দেখুন 2400 কোটি টাকা কিন্তু খরচ হবে বলে জানানো হয়েছে। এতে উপকৃত হবেন প্রায় 14 লক্ষ সরকারি কর্মচারীরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে বিধানসভা ভোটের অধিবেশনে মুখ্যমন্ত্রী উপস্থিতে 3% ডিএ ঘোষণা করেছিলেন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু তার মুখ দিয়ে কিন্তু ঘোষণা করেছিলেন। সেই কোঅর্ডিনেশন কমিটির তরফে বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, আমরা সেখানে 40% ডিএর দাবি করছি, সেখানে 4% ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী কি আমাদের উপর দয়া করছেন? বিজ্ঞপ্তি জারি হলেও আমরা আবেদন দাবি থেকে সরছি না। আমাদের যে আবেদন সেই দাবি থেকে সরছি না, সরব না, এটা যেন রাজ্য সরকারের মনে রাখে। সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্করবাবু বলেন, সম্পূর্ণ ডিএর দাবিতে আমাদের আন্দোলন যেভাবে চলছিল সেভাবেই কিন্তু চলবে। আগামী 19শে জানুয়ারি আমরা বড় কর্মসূচির ডাক দিয়েছি। ওই দিন কিন্তু আবারও সরকারকে আমরা আমাদের দাবির কথা স্মরণ করিয়ে দেব। তাছাড়া এই সরকারি বিজ্ঞপ্তিতে দৈনিক 12 টাকা এবং মাসে 666 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। দৈনিক মজুরিপ্রাপ্ত শ্রমিকদের আমাদের দাবি এর থেকে অনেক বেশি দিতে হবে। সঙ্গে শূন্যপদ পূরণ নিয়েও কিন্তু আমাদের দাবি থাকবে। বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন যে এই সামান্য 10% ডিএ নিয়ে আমাদের রাজ্যের শিক্ষক ও কর্মচারীরা কিন্তু খুশি নয়। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার পাশাপাশি রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মী, পার্শ্ব শিক্ষক এবং সমগ্র শিক্ষার কর্মীসহ তাদের সম্মানজনক বেতন কাঠামো দেওয়া হোক। তবে তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথা ও কাজে যে মিল রয়েছে তা এই বিজ্ঞপ্তিতে প্রমাণ করে দিল। বিরোধী সংগঠনগুলি কি বলছে আমরা জানি না। বিজ্ঞপ্তি জারি হওয়ার পর আমরা কিন্তু সরকারি কর্মচারীরা খুশি, তাই তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়ে সংগঠনের আহ্বায়ক জানিয়েছেন।
প্রতাপ নায়েক। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের মতামত নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার নতুন দেখা হবে কোনো নতুন ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। থ্যাংক ইউ।